আসসালামু আলাইকুম কাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দস্তা কচু বা দুধ কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। একটা একটা করে ডগা আমি কেটে নেব। আগে আমি পাতাটা কেটে নিচ্ছি। এই পাতাটাও কিন্তু ভর্তা খাওয়া যায়, ভর্তা অনেক মজা। মাছ দিয়েও ভর্তা করে খাওয়া যাবে, এমনিও ভর্তা করে খাওয়া যাবে। একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে উপরে যে আঁশটা ওটা ফেলে দিতে সহজ হবে। এবার আমি আঁশটাই এইভাবে আঁশটা ফেলে দিতে হবে উপরের। এইভাবে আঁশটা ফেলেই সুন্দর করে ছুলে নিতে হবে। আমি একটু লম্বা লম্বা করে এবার কেটে নিচ্ছি। এই যে চিকন ডগাটা, এটা আমি আর মাঝে ভাগ দেবো না, এটা এইভাবে আমি রেখে দেবো। আর এই যে মোটা ডগাগুলো আছে, এই মোটা ডগাগুলো মাঝে আমি একটা ভাগ দিয়ে দেবো। এইভাবে করেই আমি ডগাগুলো কেটে নিব আর ধুয়েও নিব। আমি ইলিশ মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছের ডিম হয়েছে, ডিমটাও নিয়েছি, লেজা নিয়েছি, মাথাও নিয়ে নিয়েছি। মাছগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার মতো। এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে হালকা ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা মাছটাও রান্না করতে পারবেন। আমি হালকা একটু ভেজে তারপরে আমি রান্না করব। আমি ডগাটা হালকা ভাপ দিয়ে নেওয়ার জন্য আমি পানি গরম বসিয়ে দিয়েছি কড়াইতে। আমি হালকা অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পানিতে একটু জাল উঠিয়ে নিচ্ছি। পানিতে জাল উঠে গিয়েছে, এবার আমি ডগাগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না। নেড়ে চেড়ে হালকা সিদ্ধ করে নিয়ে এবার আমি একটা চাল দিতে ঢেলে দিচ্ছি। আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি ঝোল রান্না করার জন্য কড়াইতে। আর 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিলে তবে পেঁয়াজটা পুরো কালো হয়ে যাবে না, তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। আর চাইলে আপনারা পুরোপুরি চুলার হিটটা লোতে রেখে নামিয়ে নিতে হবে। আর যদি মাটির চুলা হয় তাহলে আপনারা কড়াইটা নামিয়ে নামিয়ে নিতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি জিরা 1 চা চামচের মতো। এবার আমি ভাজাটা হয়ে গিয়েছি, এবার আমি চুলা বন্ধ করে দিয়েই আমি নামিয়ে নিচ্ছি। 1 চা চামচের মতো একটু ফোড়নটা রয়ে গিয়েছে। এই ফোড়নের মধ্যে আমি 1 চা চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। চুলাটা আমি জ্বালিয়ে দিয়েই লোতে রেখে দিয়েছি মিডিয়াম লোতে চুলে রাখতে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা 1 চা চামচ জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো মরিচ, হলুদ আর 2টা কাঁচামরিচের ভিতরে আমি ভাগ দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি তেল মশলাতে বেশি দিইনি, কারণ ইলিশ মাছে অনেক তেল বেরিয়েছে ইলিশ মাছ থেকে। আবার আমি তেল দিয়ে ইলিশ মাছটা ভেজে নিয়েছি, তাই আমি আর তেল দিলাম না মশলার ভিতরে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নিয়েছি, তাহলে মাছটা ভেঙে যাবে না। মশলাটা কষিয়ে নিলাম হালকা পানি দিয়ে। এবার আমি আরও একটু পানি দিয়ে মশলাটা জাল উঠে নিচ্ছি। আমি মশলা পানিটা একটু জাল উঠিয়ে নিলাম। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডিমের মাছে আমি একটু ভাগও দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। এবার আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি সিদ্ধ করে নিয়ে ডগাটাও দিয়ে দিচ্ছি। এই ডগা আর মাছ একটু কষিয়ে নেওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে জাল উঠিয়ে নিয়েছি। আর আমি লবণ দিয়ে মাছ ভেজে নিয়েছি, ডগাটাও সিদ্ধ করে নিয়েছি, তাই আমি আগে থেকে লবণ দিচ্ছি না। আমি লবণটা চেখে দেখে তারপরে লবণ দিই। এবার আমি ডগাটা আর মাছটা কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে চেড়ে। চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে কষিয়ে নিতে। এবার আমি একটু ধুলিয়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম আর আমি চেখে দেখে দিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে নেড়ে চেড়ে হালকাভাবে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিব। আমি ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে নিলাম। আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে আমি নেড়ে ছেড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আর 1 মিনিট পরে আমি ঝোলের পানি দিয়ে দিই। ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি পুরোপুরি পানিটা আমি শুকিয়ে নিয়েছি। বেশি পানি দেবো না, আপনারা পরিমাণ মতো পানি দেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঝোলের পানি দিয়ে ঝোল রান্না করবেন। এই যে ফোড়নটা, এই ফোড়নটা আপনারা হাত দিয়ে একটু ম্যাশ করে যখন ঝোলটা আমি নামাবো তার আগে দিয়ে দেবো। আর তা নাহলে আপনারা পাটা
বেটে নিতে পারেন। এবার আমি রেখে দিচ্ছি। আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিয়েছি হালকাভাবে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ বেশি লম্বা, তবে একটু ভাগ দিয়ে দিলাম, আর এই মরিচটা ছোটো আস্তেই দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে খুলতে দিয়ে সব পাশে পাশে মিলিয়ে আমি দিয়ে দিচ্ছি। ঝোল থেকে অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এই কচুর ডগার ঝোলটা কিন্তু খুবই মজা হয়। আর ইলিশ মাছের যে তেল এরকম বেশি করে, তাহলে আপনারা তেল কমাই দিয়ে রান্না করলে সমস্যা না। আর যদি তেল কম হয় তাহলে আপনারা একটু তেল দিয়ে রান্না করবেন, তাই এই ঝোলটা একটু তেল তেল হবে, তাহলে ভালো লাগবে। আমি এবার চুলার হিটটা পুরোপুরি লোতে রেখে দিয়েছি। এইভাবে 1 মিনিট রেখে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু তেল তেল হয়েছে, তেল কিন্তু ভেসে উঠছে। 1 মিনিট পরে আমি নামিয়ে নেব। ঝোল আমি নামিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু সবই আস্ত আছে, আর কষিয়েও দিলাম কত সুন্দর করে। কাঁচা মাছটা যদি আপনারা রান্না করে এইভাবে কষিয়ে রান্না করতে চান, তাহলে মশলাটা পানিতে গুলিয়ে মাছ কড়াইতে দিয়ে তারপর আপনারা মশলাটা ঢেলে দিয়ে আর ডগাটা দিয়ে তারপর আপনারা কষিয়ে রান্না করবেন। আর এইভাবে রান্না করলে আপনারা ভালোভাবে কষিয়েও নিতে পারবেন, মাছটা ভেঙেও যাবে না, ছোটো বড় সবাই মজা করে খেতে পারবে। হয়ে গেল দস্তা কচু বা দুধ কচু ডগার ঝোল। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।